হযরত আমেনা বলেন, আমার সন্তান যেই দিন দুনিয়ার জমিনে আগমন করবেন, সাধারণত প্রত্যেকটি নারী সন্তান প্রসব করতে গিয়া সবচাইতে বেশি ব্যথা অনুভব করে। এমন ব্যথা পৃথিবীতে আর হতে পারে না, কোনো মানুষের হইতে পারে না। সন্তান প্রসব করার ব্যথা এত যন্ত্রণাদায়ক, কত মা সন্তান প্রসব করতে গিয়া এই জমিন থেকে বিদায় হয়ে যা। হযরত আমেনা বলেন, আমার কলিজার টুকরা শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আগমন করবেন, কিন্তু আমার সন্তান আগমন করবেন ঠিক, কিন্তু আমি আলামত বুঝতে পেরেছি, কিন্তু আমার পেটের মধ্যে কিঞ্চিত পরিমাণ ব্যথা অনুভব করি না। সেই তো ছিল আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে বলেন, দাত্রী মা আমার ঘরের মধ্যে আসলো, আরো আশেপাশের নারী মহিলারাও আসলো, আমার সন্তান হতে যাচ্ছে। এমন সময় আমার সন্তান প্রসব হলো। সাধারণত দুনিয়ার নারীরা সন্তান প্রসব করতে গিয়া অনেক রক্ত প্রবাহিত হয়, অনেক রক্ত বের হয়, রক্ত শূন্য হয়ে অনেক মা মারা যায়, দুনিয়া থেকে বিদায় হয়। কিন্তু আল্লাহর কসম, হযরতে আমেনা বলেন, আমার মুহাম্মদ দুনিয়ার জমিনে আগমন করেছেন ঠিক, কিন্তু আমার কিঞ্চিত পরিমাণ রক্ত প্রবাহিত হয় না। আল্লাহ রাসূল দুনিয়াতে আসছেন, বলেন আলহামদুলিল্লাহ। দুনিয়াতে আসছেন, বলেন আলহামদুলিল্লাহ। আলামত প্রকাশিত হয়ে গেছে, আল্লাহ রাসূল দুনিয়াতে আসছেন। এমন সময় ওই যে খাজা আব্দুল মুত্তালিব, নবীজির দাদা, তখনও জীবিত ছিলেন, খানায়ে কাবার মুতাওয়াল্লি ছিলেন। তিনি খানায়ে কাবার আশপাশ দিয়ে ঘোরাফেরা বেশি করত। রাসূল যখন দুনিয়াতে আসবেন এর আগ মুহূর্ত দিয়া অনেকগুলো আলামত প্রকাশিত হয়েছে। তার মধ্যে একটা আলামত তিনি দেখতে পেলেন যে পূর্ব থেকে একটা বিশাল নূরের আলো যেন ঝলক মেরে পশ্চিম দিকে যাওয়া শুরু করছে। এমন আলামত আর কোনোদিন তিনি দেখেন নাই। হযরতে খাজা আব্দুল মুত্তালিব বলেন, নিশ্চয়ই কোনো অলৌকিক ঘটনা ঘটতে যাচ্ছে। আল্লাহ রাসূল যেই দিন দুনিয়ার জমিনে আগমন করেছেন, মাত্র মায়ের ঘর থেকে বের হয়ে এসেছে, তখন দেখতে পেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা খাজা আব্দুল মুত্তালিব বলেন, আমি দেখতে পেলাম মৃদু মৃদু একটা ভূমিকম্প হয়েছে। সাধারণ একটা জমিটা একটু লড়ে উঠছে, আর আমি যায়া দেখলাম এই খানায়ে কাবার ভিতরে 360টা মূর্তি ছিল, সেই মূর্তিগুলো এই লড়াছড়ার কারণে এক একটা মুখ থুবড়ে থুবড়ে জমিনের মধ্যে পড়ে যাইতেছে। খাজা আব্দুল মুত্তালিব বলেন, শুধু তাই শেষ না, রোম আর পারস্যের ভিতরে দেখলাম বড় বড় প্রাসাদগুলো যেখানে শিরিক হতো, সেই প্রাসাদগুলো অটোমেটিক ভেঙ্গে ভেঙ্গে জমিনের সাথে মিশে গেছে। তাহলে বোঝা গেল আমার আপনার নবী এই জমিনের মধ্যে আসছেন এই জমিনকে শিরিক মুক্ত করার জন্য। এই জমিনের মধ্যে আসছেন, সেই আল্লাহ তাআলার পক্ষ থেকে যে বাস্তবায়িতা দেখাইলেন, সেটা হলো যত শিরিক আর বেদাত ছিল সেইগুলো এই জমিন থেকে আস্তে আস্তে দূরে সরতে শুরু করলেন। অর্থাৎ খানায়ে কাবা ছিল আল্লাহর ইবাদতের জায়গা, সেখানে যখন মুশরিকরা কি করলো, মূর্তি ঢুকাইল, রাসূলের আগমনে সেই মূর্তিগুলো জমিনের সাথে মিশে গেল। আল্লাহ রাসূল মাত্র আসছেন, এই আলামত যখন খাজা আব্দুল মুত্তালিব দেখতেছিলেন, এমন সময় খবর গেল, ও খাজা আব্দুল মুত্তালিব, আপনি বাড়িতে যান, আপনার আব্দুল্লাহর বেটা, আপনার পুত্রবধূ হযরত আমিনার উদর থেকে এক সুদর্শন সুন্দর নূরওয়ালা সন্তান জমিনে আগমন করেছে। খাজা আব্দুল মুত্তালিব দৌড় দিছে বাড়ির দিকে, দৌড়ায় এসে বলেন, আমেনা গো, ও আমেনা, দাও আমার নাতিকে আমার কোলে উঠায়া দাও। তো নাতিরে কোলে দিতে হইলে কাপড় চোপড় ভেজ দিতে তো লাগবে, দেখি না? তো দেখা গেছে আল্লাহ রাসূল মাত্র জমিনে আগমন করছে, এমন সময় দেখে আল্লাহ রাসূলের বাম হাতটাতে আল্লাহ রাসূলের যে লজ্জা স্থান আছে, এই লজ্জা স্থানের মধ্যে ডাইখা রাখছে, চাপ দিয়া ধরে রাখছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ রাসূলের লজ্জা স্থান পৃথিবীর কেউ দেখতে পাবে না, এই জন্য ডাইখা রাখছে।
এই কাজ কে করছেন? আল্লাহ রসুল মাত্র মাসুম, মাত্র মায়ের পেট থেকে গেছে, সে লজ্জাস্থানের কি বুঝে? কিন্তু দেখেন তো তাকায়া, আল্লাহ রসুল সরাসরি হাতটা দিয়ে লজ্জা স্থানটা ধরে রাখছেন। এমন সময় আমেনা হাত ধরে টান দেয়, কি দেয়? টান দেয়, কিন্তু হাত সরে না। আমেনা ভয় পেয়ে গেছে, না জানি আমার সন্তান প্রতিবন্ধী হলো কিনা, এই হাত এখান থেকে সরে না, এটা কি এখানে লাগানো? এমন একটা ভাব, এমন একটা পেরেশানি তার মাথার মধ্যে কাজ করতেছিলেন। কিন্তু তার পাশে যে দাত্রী মা ছিল, সে ঘর থেকে একটা উড়না আনলো। উড়না আইনা যেই মাত্র লজ্জা স্থানটা পুরা শরীরটাকে সুন্দর করে ডেকে দিলেন, ডেকে দেওয়ার সাথে সাথে আল্লাহ রাসূল অটোমেটিক লজ্জা স্থান থেকে হাত দূরে সরায় আনিলেন। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মধ্যে আসছেন বেহায়াপনা দূর করার জন্য, জুড়ে বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজের ভিতরে, আমাদের এই মুসলমানদের ভিতরে, কাফেরদের কথা বাদ দিলাম, আমাদের মধ্যে কত বেহায়াপনা চলতেছে। এই বেহায়াপনার কোনো শেষ নাই। নারীরা জমিনে চলে উলঙ্গ অবস্থায়, আরিয়াতুন মাইরাতুন মুবিলাত, এমন ভাবে চলে যার সামনে পর্দা করার কথা ছিল তার সামনে পর্দা করে না। নারীদেরকে পর্দার কথা বলা হয়েছে, তারা পর্দা করে না। পুরুষদেরকেও বলা হয়েছে সতরা আওরাত ঢেকে রাখার জন্য। নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত অগণিত মুসলমানের সন্তানরা এখনো পর্যন্ত এই লজ্জা স্থান পাশাপাশি তার সতরা আওরাতকে ঢেকে রাখে না। জুড়ে বলেন ঠিক না? যখন ধানের বস্তা ওঠায় তখন হাটের উপর কাপড় লেংটি মারে জুড়ে সুরে, জোরে বলেন ঠিক কিনা? যখন গাছে উঠে তখনও লিংটি মারে, যখন পানিতে নামে কাপড়টা ভেজে যাবে তখনও লিংটি মারে, হাফ প্যান্ট ভিন্দা কাজ করে। এমন হারামি, এমন আল্লাহর নাফরমান বান্দা এই জমিনের মধ্যে আছে না নাই? আল্লাহ রাসূল জন্মের পরে উম্মতে মুহাম্মদীকে শিখাইলেন যে দেখো, আমি তো এখন কাপড় পরার ক্ষমতা রাখি না, কিন্তু ছোট্ট বাচ্চাদেরকে সাধারণত অনেক মানুষ উলঙ্গই রাখে, ল্যাংটায় রাখে। ছোট মানুষ যেহেতু এটার প্রতি মানুষের আকর্ষণ নাই, এটা দেখলেও গুনাহ হয় না। কিন্তু আল্লাহ রাসূল জন্মের পরেই পৃথিবীর মানুষদেরকে শিক্ষা দিলেন, দেখো আমি জন্মের পরে আমার লজ্জা স্থানকে ঢেকে রেখেছি। আর যখন বালেগ হয়ে যাইবা তখন একটা পুরুষের জন্য নাভি থেকে পায়ের নিচ অর্থাৎ হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা ফরজ। এর উপরে যদি তুমি ইচ্ছাকৃতভাবে কাপড় উঠাও তাহলে একটা কবিরা গুনাহ তোমার আমলনামায় লেখা হবে। আর যদি তুমি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা কিংবা কয়েক ঘন্টা পর্যন্ত হাঁটুর উপরে কাপড় তুলে কাজ করো, আল্লাহর কসম, শরীয়তের বিধান মাসলাবিদগণ লেখেন, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, যতক্ষণ পর্যন্ত হাঁটুর উপরে তোমার কাপড় থাকবে ততক্ষণ পর্যন্ত তোমার আমলনামায় কবিরা গুনাহ ফেরেশতারা লিখতেই থাকবে। কবিরা গুনাহ লিখতেই থাকবে, মাফ নাই। এখন আমি আপনি তাকায়া দেখি, হাঁটুর উপরে কাপড়, 80% মানুষ মুসলমানের জন্ম, এরপরেও তারা হাঁটুর উপর কাপড় তুলে কাজ করে। জোরে বলেন ঠিক কিনা? আজকে থেকে হাঁটুর উপরে কাপড় তুলবেন, নিয়ত করে ফেলি আজকে থেকে হাঁটুর উপরে আর কাপড় তুলবো না। লুঙ্গিটা একটু উঁচু করে ফিনবো, হাঁটুর নিচে যেন থাকে, পায়জামাটা যেন হাঁটুর নিচে থাকে। হাফ প্যান্ট তো পরবই না, ইহুদি খ্রিস্টানদের পোশাক পরা নিষেধ। হ্যাঁ, আপনি হাফ প্যান্ট পরবেন, লুঙ্গির নিচে পরেন। কিন্তু হাফ প্যান্ট হইয়া দিহি অনেক জানোয়ার রাস্তা দিয়ে হাঁটে, আর তার মিডল স্টিলটা 2 পাশে বাড়িয়ে গেছে, নারী পুরুষরা সবাই দেখতেছে। জোরে বলেন ঠিক কিনা? এদেরকে ধরবেন, এদেরকে ভালো করে ধরবেন। যখন দেখবেন এই বেহায়াপনা রাস্তায় শুরু হয়ে গেছে, কোথাও দেখতেছেন 2-4-5 জন যুবকের দৈরে আনবেন, দৈরে আইন না এরপরে ভালো করে একটু অপমান করে দিবেন। জুড়ে বলেন ঠিক কিনা? গত ঈদুল ফিতরে আমি আলোচনা করেছিলাম, এক জায়গায় বাস্তবায়ন হয়েছে, কোরবানির গরু ধরে লিংটি মাইরা, চিন্তা করেন বিষয়টা। বাদে একজনে লিংটি মারছে, আমি কয়ে দিছিলাম, পরে আরেকজনে ফিসে থেকে এমন সোয়ার বয়সে পরবর্তী সময় দেখা গেছে লিংটি সাইডে দিছি। কিছু কিছু মাসালা চলে আমলের নিয়ত করলে, আর কিছু মাসালা জোর করিয়া বাস্তবায়ন করুন না। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জমিনে আগমন করেছেন।
আল্লাহ রসুলের দাদা যান খাজা আব্দুল মুত্তালিব অত্যন্ত আনন্দিত হলেন, খুশি হলেন এবং 100 উট জবাই কইরা মক্কার আর অলিতে গলিতে যত মানুষ ছিল সমস্ত মানুষদেরকে খাওয়ায়া দিলেন। আকিকা করেছেন তার নামে। আল্লাহ রসুলকে উদ্দেশ্য করে এত আনন্দিত হয়েছেন, এত খুশি হয়েছেন যে আর এত বেশি খুশি কেউ হয় নাই। যেদিন দাওয়াতটা খাওয়াইতেছিল, মানুষগুলো খাইতেছিল, তখন সেখানে আবু লাহাব এসেছিল। আবু লাহাব এসে দেখছে, দেখা দেহে সর্বনাশ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ দুনিয়াতে আসছে আর এত বড় আয়োজন করছে। তখন তার মনটা একটু মনক্ষুণ্ণ হয়েছিল। এই মনক্ষুণ্ণ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কপালে এমন লালত মারছে, আর কোনোদিন সে ইসলাম কবুল করতে পারে নাই, বরং তার ফ্যামিলি সহ ধ্বংস হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রসুল এই জমিনে আগমন করাতে আমরা খুশি না বেজার? সবাই খুশি না বেজার? আল্লাহর নবী, বিশ্ব নবী, সরকারে দু জাহান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে আসার কারণে আসমান খুশি ছিল, আসমান খুশিতে নাচতেছিল, জমিন খুশিতে নাচতেছিল, উহুদ পাহাড় পর্যন্ত খুশিতে হেলিতে দুলিতে ছিল। সমস্ত প্রাণীকুল, সমস্ত জানোয়ার, হিংস্র প্রাণীরা পর্যন্ত খুশি হয়ে গিয়েছিলেন। কারণ হইল আল্লাহ রসুল তো এই জমিনের মধ্যে আগমন করেছেন, গজব নিয়ে আসে নাই, রহমত নিয়ে এসেছিলেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রসুল এই জমিনে এসেছিলেন। আল্লাহ তাআলা বলেন, আমার রসুল এই জমিনে গেছে একমাত্র আমি আল্লাহর পক্ষ থেকে রহমত নিয়ে নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে। এই জন্য রসুলের দ্বারা কেউ কষ্ট পায় নাই। রসুলের আদর্শ যারা চলবে তারাও কষ্ট পাবে না। আল্লাহ রসুলের আদর্শ অনুযায়ী যারা জীবনযাপন করবে তারাও আল্লাহ রসুলের সাথে হাসরের ময়দানে জান্নাতে প্রবেশ করবে।